হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুজ ওয়ার্ল্ড। তো আজকে আমরা বসেছি তিনজনে একসাথে, অ্যান্ড আজকে আমরা দেখবো শাকিব খানের জনপ্রিয় 10টা গান। আর মাকেও প্রথমবারের জন্য শাকিব খানকে দেখাচ্ছি, অ্যান্ড দেখানোর পর মাকে জিজ্ঞেস করবো যে শাকিব খানকে কিরকম লাগলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো। तो दिल लुट ले नैनों का कैमरा जूम करके আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন শাকিব খানের সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং হিট গানগুলি, যেই গানগুলো দেশ ও দেশের বাইরে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে। তুমি কোন শহরের মাইয়া ঈশ্বর কি তোমার আমার শাকিব খান তার ক্যারিয়ারে অনেক সিনেমায় করেছে, সেই গান থেকে কিছু বাছাইকৃত সেরকমই কিছু জনপ্রিয় গান দেখবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যারা শাকিব খানকে পছন্দ করেন বা শাকিবিয়ান রয়েছে তারা ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর আপনি কমেন্ট করুন যে আপনার শাকিব খানের কোন গানটা সবচেয়ে বেশি বেস্ট লাগে। তো চলুন বেশি প্যাক না করে দেরি, একটি লাইক দিয়ে সোজা ভিডিও শুরু করি। ঠিক আছে। তো যাই হোক, চলুন আমরা দরদের গানগুলো দিয়ে শুরু করি। শুরুতে রয়েছে দরদের লুটলে তো গানটি। লুটলে তো দিল লুটলে নैनों का कैमरा जूम करके। গানটিতে শাকিব খানের ডান্স স্টেপ, সেই সাথে হিন্দি গানের লিপ সিং এ দেখতে অসাধারণ লেগেছে মেগাস্টার কি। रब ने तुझ पे डाला ब्यूटी का हर मसाला। আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের বিখ্যাত সিঙ্গার নাকাশ আজিজ। নাকাশ আজিজকে না ছিল তার কণ্ঠে এই গানটি তো আপনারা শুনেছেনই। তাছাড়া এই গানের বাংলা ভার্সনও ছিল অস্থির। এত বছর পর মেগাস্টার শাকিব খানের সিনেমার গানের মাধ্যমে আমাদের মাঝে কামব্যাক করেছে নোবেল ম্যান। তো যাই হোক, এই দুইটি গানের মধ্যে আপনার কাছে কোন গানটি বেশি ভালো লেগেছে এবং কে কে দরদ দেখেছেন আর কেমন লেগেছেন সেটিও জানাবেন। এছাড়া দরদের আরো একটি জনপ্রিয় গান হচ্ছে জিসমে মে তেরে। এই গানটি নিয়ে দর্শকদের কতটা চাওয়া পাওয়া ছিল তাই গানটি রিলিজের আগে বোঝা গিয়েছিল। মেগাস্টার শাকিব খান ও বলিউডের অ্যাক্ট্রেস সোনাল চৌহানের রোমান্টিক কেমিস্ট্রি, সেই সাথে বলিউড সিঙ্গার মোহাম্মদ ইরফানের কণ্ঠে গান সব মিলিয়ে টপ নচ। তাছাড়া এই গানের বাংলা ভার্সনে এই ভাষাও গানটিতে কণ্ঠ দিয়েছেন বানাম ও কনাল। এটা কোন সিনেমাটা একটা দেখেছিলাম? ওটা যে দরদ সিনেমা। আচ্ছা গাইস, আপনার কাছে কোন গানটা বেশি ভালো লেগেছে, বাংলা নাকি হিন্দি? আমার কাছে অবশ্যই হিন্দি। সো গাইস, এরপর রয়েছে লাগে উড়াধুরা গানটি। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই গানটি হচ্ছে 2024 সালের মোস্ট হাইপ ক্রিয়েট করা সিনেমা তুফানের গান। এই সিনেমার প্রত্যেকটি গান হয়েছে সুপার ডুপার ব্লকবাস্টার। এছাড়াও এই সিনেমা আরো একটি জনপ্রিয় গান হচ্ছে দুষ্টু কোকিল। এই গানটিও মাত্র 4 মাসে একটি রেকর্ড করে ফেলেছে, আর সেটি হচ্ছে গানটির বর্তমানে ভিউ সব মিলিয়ে 300 মিলিয়নের উপরে, যা হয়তো এর আগে কোনো বাংলা গান মাত্র 4 মাসে 300 মিলিয়ন ভিউ ক্রস করতে পারে নাই। এনিওয়েজ গাইস, এরপর দেখবেন বাংলাদেশে বালাম ও কোনালের কণ্ঠে 2024 সাল কাঁপানো খান সাহেবের রাজকুমার মুভি টাইটেল গান। তোমার কথাতে আমি হব রাজকুমার। শাকিব খানের ও প্রিয়তমা গানের সাথে কম্পেয়ার করলে হয়তো গানটি অনেক পিছিয়ে থাকবে। সকল
এছাড়া এই সিনেমার প্রিন্স মাহমুদের সুরে আলিফ ও রিয়াদের বরবাদ আর মা গানটিও দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। ভালো বাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি আমার মসজিদ মা মদিনা মা। এই গানটা তো আমার যাই হোক শোনা guys, এরপর দেখবেন 2023 সাল কাপানোর প্রিয়তম সিনেমা টাইটেল সং। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা এছাড়া রিয়াদের কণ্ঠে ঈশ্বর গানটি তো সিনেমাকে অন্য এক মাত্রা এনে দিয়েছে। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। সো গাইস, এরপর রয়েছে চিটাগাঙ্গা পোয়া নোখালিয়া মাইয়া সিনেমার টাইটেল গান। চিটাগাঙ্গা পোয়া নোখালিয়া মাইয়া সিনেমাটি রিলিজ পেয়েছিল 2018 সালে। সিনেমাটা রিলিজ পাওয়ার পরপরই মোটামুটি ভালোই সাড়া ফেলেছিল নেট দুনিয়ায়। গানটা পুরো দারুণ ভাষাগুলো। দারুণ লাগে। তাছাড়া এই সিনেমার আরেকটি জনপ্রিয় হিট গান গোলাপি গোলাপি। আরে গোলাপি গোলাপি তোর গাল গোলাপি স্মার্টফোন কিনেছি জল তুলে। এই গানটিও কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়, কেননা এই গানটির বর্তমানে ইউটিউবে ভিউজ রয়েছে 85 মিলিয়ন। হোয়াট এভার গাইস, এরপর রয়েছে ভাইজান ঈদে এলোরে সিনেমার বেবি জান গান। গানটির মিউজিক থেকে শুরু করে লোকেশন অ্যারেঞ্জমেন্ট সবকিছু ছিল টপ নচ। তাছাড়া এই গানটির বর্তমানে ইউটিউব ভিউজ রয়েছে 80 মিলিয়ন প্লাস। এছাড়াও এই সিনেমার টাইটেল গানটিও ছিল মারাত্মক লেভেলের। তারপর আমাদের লিস্টে রয়েছে রোমান্টিক গান চুম্মা। এই গানটি হচ্ছে সাকিব ও মিমের আমি নেতা হব সিনেমার একটি গান। তোর ঠোঁটে দুটো রাখলে প্রাণটা যেন বাঁচে তোর রিস্কি। তাছাড়া এই সিনেমার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে লাল লিপস্টিক। এই দুইটি গানের কম্বিনেশনে মুভির হাইপ আরো বৃদ্ধি পেয়েছে, যা এখন দুইটি গানের মোট ভিউ 90 মিলিয়নের উপরে। এই গানগুলো আমার শোনা হয়। সো গাইস, এরপর রয়েছে সাকিব ও বুবলির দিল 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 এই গানটি। এই গানটি হচ্ছে 2017 সালের বসগিরি সিনেমার একটি গান, যে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। সাগরে ঢেউ এসে মিশে কিনারা সো এনিওয়ে গাইস, এরপর দেখবেন 16 আনা গানটি। গানটি হচ্ছে 2017 সালে সাকিব ও শুভশ্রীর অসাধারণ জুটি গানটা নবাব শুনেছিলাম। সিনেমার একটি গান। তখন তো তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার প্রেমে চালে ফেসে গেল মনটা যে গানটির সাকিবের লুক ও কোরিওগ্রাফি লোকেশন সবকিছু ছিল দেখার মতো। তাছাড়া এই সিনেমার আরো একটি জনপ্রিয় গান হচ্ছে ওডিজে। ঠিক আছে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা দেখলাম যে সাকিব খানের জনপ্রিয় 10টা গান, আর এর মধ্যে এই নতুন যে সিনেমা বরবাদ সেই গানগুলো ইনক্লুড নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা অনেকগুলো গান নতুন গানের ব্যাপারে জানতে পারলাম। আর কিছু গান তো অলরেডি আমাদের শোনা এবং সেগুলো যথেষ্ট আমাদের ভালো লাগে। তো আমার তো যথেষ্ট ভালো লাগলো খুবই। হ্যাঁ, কিছু গানের সিনস তোমরা সবাই কমেন্টে বলতে পারো মাকে নিয়ে কেন দেখছো, মাকে নিয়ে দেখানো হয়, তো তোমরাও কমেন্ট করে জানাও যে কোন কোন ভিডিওগুলো আমরা মাকে নিয়ে দেখতে পারি, এটা জানাতে পারো। অ্যান্ড এটার দেখানোর উদ্দেশ্য এটাই ছিল যে শাকিব খানকে মাকে ইন্ট্রোডিউস করানো,
যে শাকিব খানের ব্যাপারে মাও জানুক, ঠিক আছে, আমাদের ভালো লেগেছে, জেনেছি। অ্যান্ড তারপর আমরা এখন তার মুভি ক্লিপস দেখি, তার মুভিও দেখেছি, তার সিনেমা দেখেছি, তার গান শুনছি, আমরাও জিনিসটাগুলোকে এনজয় করছি। তো মাকেও কেমন লাগলো সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো। বলো তোমার কিরকম লেগেছে গানগুলো? আমার তো খুব ভালো লেগেছে, শাকিব খানের আমার অভিনয় খুব ভালো লাগে, আর গানগুলো ফাটাফাটি ছিল। এই প্রতিটা গান আমার খুব ভালো লাগে। আমরা এর মধ্যে কিছু গান শুনেছি, যেমন দুষ্টু কোকিল, তারপরে 16 আনা, তারপরে বেবি জান জান, আরও যে প্রিয়তমা সিনেমার গানগুলো আমরা কতগুলো শুনেছি, আর কতগুলো গান শোনা হয়নি, কিন্তু সব গানগুলো আমার দারুণ লেগেছে। আর প্রতিটা গানেই পুরো ফাটাফাটি, মানে শাকিব খানের ওখানে প্রতিটা গানে আবার লুক আলাদা আলাদা। আমি 16 আনা গানটা আমি অনেকদিন আগেই শুনেছি, কিন্তু তখন আমি শাকিব খানকে চিনতামই না। তখন আমি ভাবতাম যে এটাকে, আর এখন বুঝতে পারছি শাকিব খানের প্রতিটা গানে হচ্ছে লুক আলাদা, মানে একটা দেখলে আর একটাতে ওই লুকটা পুরোপুরি চেঞ্জ, মানে দেখে বোঝাই যায় না। এখন শাকিব খানকে আমরা ভালো করে চিনে গেছি, তার জন্য বুঝতে পারছি। আমার খুব ভালো লেগেছে, দারুণ। আর এখানে আমরা মাকে মানে এটা শাকিব খানের সাথে পরিচয় করানোর জন্য দেখালাম। আর এখানে কিছু কিছু গান একটু ড্রেস আর একটু খারাপ আছে, কিন্তু আপনারা হচ্ছে জানাবেন যে আমরা কি ধরনের দেখাবো। আর টেলার টিজার সেগুলো, কিন্তু অনেকগুলো গান খুবই সুন্দরও আছে খুব এখানে। সুন্দরও আছে। হ্যাঁ, গানগুলো সবগুলোই সুন্দর, গানে কোনো ইয়ে নেই। কিছু জায়গাতে হয়তো ড্রেস একটু ছোট ড্রেস বা এরকম টাইপের ড্রেস কিছু থাকতে পারে, কিন্তু প্রতিটা গানই কিন্তু খুব ভালো, মজাদার গান। যার মধ্যে প্রিয়তমার যে গানগুলো, ঈশ্বর কি তোমার আমার, বা আরো যে কিছু কিছু গান যেগুলো আছে রোমান্টিক গান, সেগুলো খুবই সুন্দর। হ্যাঁ, আর আমরা মাকে আগের দিন দেখিয়েছিলাম যে শাকিব খানের অভিনয়, তার জন্য আজকে দেখালাম যে শাকিব খান কেমন নাচ করতে পারে, সেটা একটা দেখালাম। এবার আমরা মায়ের কাছ থেকে জেনে নেবো মায়ের কেমন লেগেছে। তোমার কিরকম লেগেছে বলো? শাকিব খানকে এই প্রথম দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। তার অভিনয়, তার তার নাচ, তার কথাবার্তা, তার ডিরেক্টর সেই যে বলা, সবই আমার ভালো লাগলো। কিন্তু এই প্রথম দেখলাম তো অতটা আমার অভিজ্ঞতা আসেনি। দেখতে দেখতে মনে হয় অভিজ্ঞতা বাড়বে। হ্যাঁ, অবশ্যই সেটাই। এটাই আর হচ্ছে ভালো বলছি। শাকিব খানকে মানে আজকে আপনি ভালো করে চিনে গেছেন। এরপর যখন আপনাকে শাকিব খানের কোনো মানে সিনেমা দেখাবো, তখন আপনি সহজে বুঝতে পারবেন যে এটা শাকিব খান। প্রথম তোমার আমার গানটা খুবই ভালো লেগেছে। কোন গানটা সবচেয়ে ভালো লেগেছে 10টা গানের মধ্যে? 10টার মধ্যে আমি তো নাম তো বুঝতে পারলাম না। ওই যে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, না কি হচ্ছে, যাই হোক নামগুলো আমি ঠিক মতো বুঝতে পারিনি, কিন্তু শাকিব খানের রিয়াগুলো, আমার অভিনয়গুলো খুব ভালো লাগলো। মানে নাচ সবকিছু হচ্ছে ভালো লেগেছে, নাচ, অভিনয়, আর শাকিব খানের লুক। মানে পুরো গানটা তো শুনিনি, পুরাটা একটা বলবো সেরকম না হলে কিছুটা অন্তত বলতে পারতাম। হ্যাঁ। আর এই যে ধরো এখানে যে শাকিব খানের যে সিনেমাগুলো, সেগুলোতে কি হচ্ছে, মানে বাংলাদেশে এই দেশের সাথে ভারতের যে কলকাতার যারা হিরোইন আছে তারা একসাথে মিলে কাজ করছে। তো এই ব্যাপারটা কি বলবে তোমার, যে এই যে একসাথে কাজ করছে সেই জিনিসটা তোমার কিরকম লেগেছে? এটা একসঙ্গে ডালিয়ে ঝোলে একসাথে আনন্দে ভরে গেছে, মানে ঝাল মিষ্টি টক মিলে একসাথে মিলে গেছে, সবাই মিলে করছে, ভালো লাগছে, খুব সুন্দর। কলকাতা, ঢাকা, বাংলাদেশ দু জায়গা মিলিয়ে করছে একসাথে, খুব সুন্দর লাগলো। যেমন প্রজাপতিরা সব একসঙ্গে উড়ে, সেরকম পরীর মতন লাগলো। ও দারুণ বলেছেন, এটা শুনে তো আমারই খুব ভালো লাগছে। সেটাই। তো আমরা চাই দুই দেশের গান সংস্কৃতি একসাথে উন্নতি করুক এবং একসাথে মিলেমিশে যেন কাজ হয়, সেটাই আমরা আশা করব। কারণ কি বলুন তো, এই যে একটা ইন্ডিয়ান হিরোইন আছে গানের মধ্যে, বা ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, ইন্ডিয়ান সব অভিনেতা অভিনেত্রী একসাথে মিলে যে কাজটা করছে, সেটা আমাদেরও একটা অনেকটা ইন্টারেস্ট বেড়ে যায় কোনো একটা সিনেমা দেখার জন্য। কারণ আমরা শুভশ্রীকে একরকম ভাবে দেখা অভ্যস্ত, বা শ্রাবন্তীকে একরকম ভাবে দেখা অভ্যস্ত, সে যখন একটা বাইরের যে একটা গান করছে, সেটা এটা ইন্টারেস্ট বেড়ে যায় না? তারপরে একসাথে কলকাতা বাংলাদেশও মিলিয়ে মিশিয়ে করছে, আর আমাদের মানে অ্যাক্ট্রেস যারা, তারা শাকিব খানের সাথে অভিনয় করছে, এটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমরা চাইবো যে এইরকম কলকাতা বাংলাদেশের মধ্যে যেমন সম্পর্কটা মানে এইরকম হয়, যেমন গানে একসাথে মিলেমিশে করছে, সেরকম যেমন সবাই একসাথে মিলেমিশে করে, একসাথে সিনেমা দেখা হয়, এটা দুই দেশের পক্ষেই খুব ভালো হবে। একদম, অবশ্যই। তো এই ছিল আমাদের ছোট্ট রিয়াকশন। অনেকক্ষণ টাইম আশা করি হয়ে গেল, ছোট্ট আর না। তো আমাদের তো খুব ভালো লাগলো, আমরা আমাদের জাস্ট অনেস্ট রিভিউ যেটা আমাদের মনে হলো সেই জিনিসটা বললাম। অ্যান্ড তোমাদেরও কীরকম লাগলো আমাদের রিভিউ রিয়াকশন, সেটা অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের
পেজটা অবশ্যই ফলো করো, কারণ এখানে অনেক সময় কী হয়, কপিরাইটের জন্য আমরা গানগুলো বা ভিডিওগুলো অনেকগুলো পোস্ট করতে পারি না, কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে এবং ইনস্টাগ্রামের মধ্যে অনেক কিছু আমরা পোস্ট করি, ডেলি আপডেটস দিই। তো সেগুলো পেতে অবশ্যই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এই দুটো জায়গাতে ফলো করো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন অন করতে একদম ভুলবে না। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট বিষয়, টাটা। সকলকে খুব টাটা।